অবশেষে পুত্র সন্তানের মা হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে সেই নদীর ধার থেকে উদ্ধার করে সাথে সাথে হসপিটালাইজ করে, ঠিক সেই মুহূর্তে ডক্টরবাবুরা জানায় যে ইমিডিয়েট আমাদের ওনাকে অপারেশন করতে হবে, নয়তো আমরা কোনো মতেই সেই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। ওদিকে কথা শোনা মাত্র অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে, বলতে থাকে যে বৌমনি এবার কি হবে। তখন স্রোত এবং সার্থক বলতে থাকে যে আচ্ছা অনির্বাণদা, তুমি এতটা অধৈর্য কেন হয়ে যাচ্ছ বলো তো। আর যাই হোক না কেন, রাই দিদি পেটে যথেষ্ট পরিমাণে ফুল মান্থস হয়েই গিয়েছে, তাই না? এখন যদি ডেলিভারিটাও হয়ও তাদের তো কোনো প্রবলেম হবে না, তাই না? আর সবথেকে বড় কথা যেটা, যে ঠাকুরের কাছে তোমার ভালোভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে তোমাদের সন্তানটা এখনও পর্যন্ত জীবিত আছে। রাই দিদিভাই একদম ফিট অ্যান্ড ফাইন আছে। ওদিকে কথা বলা মাত্র ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, এখনই ইমিডিয়েট যদি আপনি কোনো রকম কোনো ডিসিশন না নেন তাহলে হয়তো বা পেশেন্ট যে কোনো সময় ডেট করতে পারে। ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন সিগনেচার করে দেয় সেই ডকুমেন্টে, ঠিক সেই মুহূর্তে রাই ডেলিভারি হওয়া মাত্র ডক্টরবাবুরা বেরিয়ে বলতে থাকে যে অনির্বাণ সিনহা, আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন আর রায়পূর্ণা দেবী একদম সুস্থ আছে। ওদিকে এই কথা বলা মাত্র রাইকে দুদিন হসপিটালাইজ রাখা মাত্র যখন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কোয়েল বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকে হাতে, আর বলতে থাকে যে রাই, তুমি নতুন সন্তানকে নিয়ে বাড়িতে প্রথমবারের মতন পা রাখছো, তোমাকে বরণ করে নেব না? তখন এই কথা বলা মাত্র কোয়েলকে রাই বলতে থাকে যে রাখে হরি মারেকে, তাই না? কোয়েল, এই কথাটা সত্যি আমার ক্ষেত্রে খাটে, তাই তো বললো? তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে রাই, আমি বুঝতে পারছি না, তুমি যদি কোনো মতে তোমার সাথে হয় দুর্ঘটনার জন্য আমাকে দায়ী করে থাকো তাহলে তুমি সেটা করতে পারো নির্দ্বিধায়, কারণ অবশ্যই আমার উপর সন্দেহটা আসাই স্বাভাবিক, কারণ সেই মুহূর্তে স্রোত ছাড়া একমাত্র বাড়িতে আমিই ছিলাম। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আর কোনো রকম কোনো এরকম বদ উদ্দেশ্য ছিল না। ওদিকে এই কথা বলা মাত্র রায় বাড়িতে প্রবেশ করেই সর্বপ্রথম অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে যেটা করতে বলেছিলাম তুমি সে কাজটা করেছো? তখন অনির্বাণ বলতে থাকে যে সেটা আর বলতে হয়, আমি খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই প্রথমে এই কাজটাই করেছি। যখন থেকে শুনেছি যে আমি পুত্র সন্তানের বাবা হয়েছি তারপর থেকে আমার মনে হয়েছে যেন সর্বপ্রথম আমার ছেলের থেকেও বেশি এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে এই কাজটা আমার করার। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে রাই একটা ফাইল ধরিয়ে দিয়ে কোয়েলকে বলতে থাকি যে কোয়েল, এই গিফটটা তোমাকে আমার সন্তান দিল রিটার্ন গিফট হিসেবে। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে এই পেপারে কি আছে রাই? তখন রাই বলতে থাকে যে ধরে নিতে পারো যে তোমার এই বাড়ি ছাড়ার টিকিট চলে এসেছে, জানো তো? তখন এই কথা শোনা মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে? তখন রাই বলতে থাকে যে আমরা একটা হস্টেলের ব্যবস্থা করে ফেলেছি, তুমি আর দিয়ে আজ থেকে সেখানেই থাকবে, এবারের মতন তুমি আমাদেরকে রেহাই দাও কোয়েল, কারণ তোমাকে বিগত কয়েক মাস আমরা যথেষ্ট পরিমাণে সহ্য করেছি, কিন্তু তার শর্ত আমরা শুধুমাত্র দিয়ার মুখ চেয়ে আমরা তোমাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তার শর্ত আসলে সুখ তোমার সহ্য হয় না, আর সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি। তাই সময় থাকতে আমরা নিজেদের ভুলটাকে শুধরে নিয়ে এবার আমরা তোমাকেও একটা মাথা গোঁজার ঠাঁই জায়গা করে দিয়েছি। তাই আমি আশা করব ভবিষ্যৎ জীবনে তুমি আর কোনোদিনও আমার এবং অনির্বাণ এবং আমাদের সন্তানের উপরে নিজের এই বদ নজরটা ফেলার চেষ্টা করবে না। এই কথা বলা মাত্র স্রোত, রাইয়ের বৌমুনি সকলেই মিলে ঘাড় ধাক্কা দিয়ে কোয়েলকে বাড়ি থেকে বার করে দেয় আর বলতে থাকে স্রোত যে দিদিভাই এবার আপদ বিউদয় হয়েছে, এবার তোরা চুটিয়ে সংসারটা কর তোদের নতুন সন্তানকে নিয়ে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।